আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় এর ৬৬ নম্বর পেজ। তৃতীয় অধ্যায় নাম হচ্ছে কুরআন ও হাদিস শিক্ষা। এর নিচের দিকে এখানে পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে তথ্য অনুসন্ধান। তো আমাদের যেটা করতে হবে প্রিয় শিক্ষার্থী, তুমি ধর্মীয় গ্রন্থ, অনলাইন সোর্স, অনুসন্ধান বা পরিবারের সদস্য বা ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি বা হচ্ছে সহপাঠী এর সাথে আলোচনা বা মত বিনিময়ের মাধ্যমে পবিত্র কোরআন মাজিদ ও হাদিস সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করো। তোমার সংগৃহীত তথ্যগুলো খাতায় লিখে রাখো। তো আমাদের যেটা করতে হবে, পবিত্র কোরআন এবং হাদিস সম্পর্কে তথ্য অনুসন্ধান করতে হবে। এখন তথ্যগুলো অনুসন্ধান কোথা থেকে করব? আমরা অনুসন্ধান করতে পারি ধর্মীয় কোনো গ্রন্থ থেকে, যেমন আমাদের পবিত্র কোরআন রয়েছে, কোরআন মাজিদ রয়েছে, বা হাদিসের বিভিন্ন যে গ্রন্থগুলো রয়েছে সেখান থেকে তথ্যগুলো অনুসন্ধান করতে পারি, অথবা অনলাইন সোর্সে মানে গুগলে যে সার্চ দিতে পারি। তারপরে পরিবারের সদস্য যদি কেউ জানে কোরআন হাদিস সম্পর্কে তাহলে তাদের কাছ থেকে নিতে পারি, অথবা ধর্মীয় জ্ঞান সম্পন্ন মানে মসজিদের যে হুজুররা রয়েছে তাদের কাছ থেকে আমরা কোরআন এবং হাদিস সম্পর্কে তথ্য অনুসন্ধান করে সহপাঠীর সাথে আলোচনা বা মত বিনিময়ের মাধ্যমে পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধান করে সেগুলোকে কি করব, খাতায় লিখতে হবে। ঠিক আছে, এইটার উত্তর আমরা সরাসরি চলে যাই। এটা হচ্ছে এখানে উত্তর লেখা শুরু করব। আমরা এইভাবে লেখা শুরু করতে পারি, একদম এই স্টাইলে। তো দেখো, আমি এখানে যে উত্তরটা দিয়েছি তোমাদের কাছে যদি বড় হয় কিছু লাইন এখান থেকে বাদ দিয়ে দিতে পারো। ঠিক আছে, যেগুলো তুমি মনে করো যে এগুলো বাদ দিলে সমস্যা নেই। পবিত্র কোরআন মাজিদ সম্পর্কে সংগৃহীত বিভিন্ন তথ্য। আমরা এভাবে দিতে পারি, কোরআন সমগ্র মানব জাতির জন্য আল্লাহর পবিত্র বিধান। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ অবতীর্ণ হয়। প্রয়োজন অনুপাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিয়মতান্ত্রিকভাবে কোরআন অবতীর্ণ হয়, কোরআন মাজিদ অবতীর্ণ হয়। আমরা অবশ্যই কোরআন শরীফ বলবো না, কোরআন মাজিদ হবে নামটা। ঠিক আছে, অথবা কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, এরকম। কোরআনের পরিচয় জানা থাকা একজনের অত্যন্ত জরুরি এবং গর্বের বিষয়। ওকে, তো দেখো আমরা এখন কোরআন মাজিদ সম্পর্কে যে বিষয়গুলো জানতে পারি সেগুলো হচ্ছে 610 খ্রিস্টাব্দ এবং রমজান মাসের কদরের রজনীতে হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়। কার উপরে? সে কথা কিন্তু একটু আগে বলেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অবতীর্ণের মোট সময়কাল মানে কত বছর ধরে মোট অবতীর্ণ হয়? 23 বছর ধরে। সঠিকভাবে 22 বছর 5 মাস 14 দিন। 22 বছর 5 মাস 14 দিন। ঠিক আছে, 22 বছর 5 মাস 14 দিন, প্রায় 23 বছর। প্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা আমরা নামাজের সময় যেটা পড়ি। সর্বপ্রথম নাজিলকৃত কোরআনের আয়াত হলো সূরা আলাকের প্রথম 5 আয়াত। মানে সর্বপ্রথম নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5 আয়াত। তবে পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে শুধুমাত্র সূরা ফাতিহা। মানে এটা কিন্তু প্রথমে নাজিল হয় নাই, সর্বপ্রথম নাজিল হয়েছে হচ্ছে সূরা আলাকের প্রথম 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওইটা। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের প্রথম শব্দ হলো ইকরা। ইকরা মানে পড়া, পড়ো। ঠিক আছে, এটা। কোরআনের সর্বশেষ নাজিলকৃত সূরা হচ্ছে সূরা আল হাসর, সূরা আল নাসর, এবং সর্বশেষ নাজিলকৃত আয়াত হলো সূরা বাকারার 281 নম্বর আয়াত। এটা হচ্ছে সর্বশেষ আয়াতকৃত আয়াত নাজিলকৃত। কোরআন নাজিল শেষ হিজরি 12 সালের সফর মাসে আর কি। কোরআনের সর্ববৃহৎ সূরা হলো, সবচেয়ে বড় হলো সূরা বাকারা। আয়াত সংখ্যা হচ্ছে 286। কত? 286। সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা মানে বাকারা, এর আয়াত সংখ্যা হচ্ছে 286। কোরআনের সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। ঠিক আছে, এর আয়াত সংখ্যা মাত্র 3টা। এর আয়াত সংখ্যা কত? 3টা, ওই যে সূরা কাউসার। এরপরে পবিত্র কোরআনের মোট সূরা হচ্ছে 114টি। এর মধ্যে মাক্কি সূরা মানে হিজরতের আগে যেগুলো হয়েছে সেটা হচ্ছে 92টি, আর হিজরতের পরে হচ্ছে 22টি। প্রসিদ্ধ অভিমত অনুযায়ী কোরআনের মোট আয়াত সংখ্যা হচ্ছে 6666টি, কিন্তু গবেষকদের দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে 6236টা হবে।
কোরআনে নবী ও রসুলের নাম এসেছে কতজনের নাম এসেছে? 25 জনের। ফেরেশতার নাম এসেছে 4 জনের। শয়তানের শব্দটি এসেছে প্রায় 86 বার, 85 বার। ইবলিস এসেছে প্রায় 11 বার। জিন জাতির প্রসঙ্গ এসেছে 32 বার। নবীদের মধ্যে পবিত্র কোরআনে সবচেয়ে বেশি এসেছে মূসা আলাইহিস সালামের নাম। মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, তার নাম এসেছে প্রায় 135 বার। 135 বার মানে সবচেয়ে বেশি এসেছে নবীদের মধ্যে যার নাম, তিনি হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাম, এবং তার নাম এসেছে 135 বার। কোরআনে 6 জন কাফিরদের নাম রয়েছে, যারা কাফের, ঠিক আছে, কাফিরদের। কোরআনে বিসমিল্লাহ নেই, মানে বিসমিল্লাহ নেই। সূরা তাওবাতে বিসমিল্লাহ শব্দটি নেই। কোরআনে বিসমিল্লাহ 2 বার এসেছে সূরা নামলে। এই নামলে শব্দটা, নামলে যে সূরা, এতে 2 বার বিসমিল্লাহ রয়েছে। কোরআনে বর্ণিত একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। কোরআনে বর্ণিত একজন নারী মারিয়াম বিনতে ইমরান। ঠিক আছে, মানে হযরত ঈসা আলাইহিস সালামের মাতা। কোরআনের প্রথম ওহী লেখক যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু। কোরআনের মুখপাত্র হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। কোরআনকে পূর্ণাঙ্গ রূপ দেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 633 খ্রিস্টাব্দে। কোরআনের প্রথম সংকলন হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, তো এই হচ্ছে কোরআন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এখন আল হাদিস সম্পর্কে সংগৃহীত বিভিন্ন তথ্য। হাদিস মানে কি? হাদিস মানে হচ্ছে, হাদিস একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে বাণী বা বার্তা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, অনুমোদন এবং মৌনসম্মতিকে হাদিস বলা হয়। হাদিসের শ্রেণী বিভাগ। হাদিস 3 প্রকার। প্রথম হচ্ছে কাউলি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সংবলিত হাদিসকে কাউলি হাদিস বলা হয়। ফেলি হাদিস কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনের কর্মমূলক হাদিসকে ফেলি হাদিস বলা হয়। তাকরিরি, সাহাবীগণের যেসব কথা ও কাজের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন প্রদান করেছেন তাকে তাকরিরি হাদিস বলা হয়। হাদিসের কিছু পরিভাষা, যেমন সাহাবী কাদেরকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করেছেন যারা তার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের সাথে দেখেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তিনি হচ্ছেন সাহাবী। তাবেঈ কাদেরকে বলা? যিনি বা যারা ঈমানের সাথে কোন সাহাবীর সাহচর্য লাভ করেছেন এবং সাহাবীদের অনুসরণ বা অনুসরণ করেছেন এবং ঈমানের সাথে মারা গিয়েছেন, তাদেরকে বলা হয় তাবেঈ বলা হয়, তাবেঈ। ঠিক আছে, এরপর আছে তাবেঈ, যিনি বা যারা ঈমানের সাথে মানে তাবেঈ তাদের সহচর্য যারা থেকেছেন তাদেরকে বলা হয় তাবেঈ। ঠিক আছে, তারা অবশ্যই ইসলামী জ্ঞান আহরণ করেছেন, তার অনুকরণ করেছেন, অনুসরণ করেছেন এবং ঈমানের সাথে মারা গিয়েছেন, তাদেরকে তাবেঈ বলা হয়। রেওয়াত কাদেরকে বলা হয়? কাকে বলা হয়? হাদিস বর্ণনার পদ্ধতিকে বলা হয় রেওয়াত। আর যিনি হাদিস বর্ণনা করেন তাকে রাবি বলা হয়। আর দেরায়েত বলা হয় হাদিস বাছাইয়ের পদ্ধতিকে দেরায়েত বলা হয়। আর সনদ বলা হয় হাদিস বর্ণনার ধারাবাহিকতাকে বলা হয় সনদ। মতন বলা হয় হাদিসের মূল বক্তব্যকে বলা হয় মতন, মানে সার সংক্ষেপকে বলা হয় মতন। এবং আমরা এখন জানবো যে প্রসিদ্ধ হাদিস কতগুলো, হাদিস গ্রন্থ কি কোনগুলা। ঠিক আছে, এরকম হাদিস রয়েছে, যেমন 6টা প্রসিদ্ধ হাদিস রয়েছে। এর ভিতর প্রথম রয়েছে সবচেয়ে বিশুদ্ধ যে হাদিস, বুখারী হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি 16 বছর সাধনা করে বিশ্ববিখ্যাত সহিহ আল বুখারী গ্রন্থ সংকলন করেন। তারই নাম অনুসারে সহিহ বুখারী নামকরণ করা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার সংগৃহীত 6 লক্ষের অধিক হাদিস থেকে বাছাই করে প্রায় 6 লক্ষ থেকে, চিন্তা করো, 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে 7761টি হাদিস সন্নিবেশিত করেছেন তার বুখারী শরীফ। মুসলিম শরীফ। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি 16 বছর পরিশ্রম করে সহিহ মুসলিম সংকলন করেন। তার নাম অনুসারে সহিহ মুসলিম নামকরণ করা হয়। তিনি 3 লক্ষ হাদিস বাছাই করে 4000 হাদিস এই গ্রন্থে উল্লেখ করেছেন। আবু দাউদ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি এর নাম অনুসারে সুনান আবু দাউদ নামকরণ করা হয়। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি 5 লক্ষ হাদিস থেকে বাছাই করে 4800 হাদিস গ্রন্থে সন্নিবেশিত করেছেন। ইমাম সানাই রহমতুল্লাহি আলাইহি নাম অনুসারে সানাই নামকরণ করা হয়, সুনান সানাই নামকরণ করা হয়। সানাই শরীফে মোট হাদিস আছে
4482টি হাদিস সন্নিবেশিত করা হয়েছে। তিরমিজি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ এর নাম অনুসারে জামে তিরমিজি নামকরণ করা হয়েছে। তিরমিজি শরীফে প্রায় 6 লক্ষ হাদিস বাছাইকৃত করে মাত্র 1600 হাদিসকে সন্নিবেশিত করা হয়েছে। ইবনে মাজাজ রহমতুল্লাহ এর নাম অনুসারে সুনানে ইবনে মাজাজ নামকরণ করা হয়েছে। ইবনে মাজাজ রহমতুল্লাহ কয়েক লক্ষ হাদিস থেকে মাত্র 4000 হাদিস গ্রন্থে সন্নিবেশিত করেছেন। এইগুলো হচ্ছে সহি যে গ্রন্থগুলো রয়েছে হাদিসের গ্রন্থ সেগুলো। তো এখানে আমরা কোরআন এবং হাদিস সম্পর্কে অনেকগুলো তথ্য অনুসন্ধান করেছি। তোমরা চাইলে এগুলো লিখতে পারো অথবা চাইলে এর থেকে আরো বেশি বা কম করে লিখতে পারো। আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।